নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কলকাতার খুব কাছে একদিনের ছোট ব্লগে হবিবপুর ইস্কন মন্দির, যা আপনাদেরকে মায়াপুরের মন্দিরের কথা মনে করিয়ে দেবে। আর সেই সঙ্গে ঘুরে দেখাবো হরিহরানন্দ স্মৃতি মন্দির, তাছাড়াও 600 বছরের পুরনো শ্রী শ্রী গোপালজিউ মন্দির ও শেষে দেখাবো আরামডাঙ্গা কালী মন্দির, যা এখানে খুবই জাগ্রত হিসাবে পূজিত হয়। আর সেই সঙ্গে ইস্কন মন্দিরের রাজভোগ মহাপ্রসাদ থালির খাবার দাবার দারুণ, আপনারাও আসুন। কি কি আছে? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? ওয়েলকাম টু সুদীপ কর্মকার ট্রাভেলস অ্যানাদার ব্লগ। আজকে অনেক দিন পর একটা ব্লগে এসেছি, আপনাদের দেখাচ্ছি আজকে কোথায় যাচ্ছি। অবশ্যই এতক্ষণ আপনার টাইটেল ও থাম্বনেইল দেখে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। আর এখন বাজে 7:40, আমার ট্রেন আছে 8:04 শান্তিপুর লোকাল। 8:07 আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 31515 শান্তিপুর লোকাল। নটা বেজে 33 আমরা হবিবপুর 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। এখন সামনে এগোচ্ছি, ওখানে টোটো স্ট্যান্ড আছে। যখন শিয়ালদা থেকে আসবেন সামনের দিকে এগিয়ে আসবেন, এসে 2 নম্বর প্ল্যাটফর্মে দেখে আপনারা লাইন ক্রস করে বাঁদিকে যাবেন। এখানে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড আছে, এখান থেকে টোটো করে আপনারা মন্দিরে যাবেন। এখান থেকে টোটো নিয়ে নিয়েছি 10 টাকা করে পার হেড, ব্রিজের নিচ অব্দি যাবো। এখন বাজে 9:44, আমরা পৌঁছালাম ইস্কন মন্দিরের কাছে। ইস্কন মন্দির দিয়ে এখান দিয়ে প্রবেশদ্বার। আর যারা কলকাতা থেকে আসবেন তারা NH-12 ধরে সার্ভিস রোড ধরে, আর বা এইদিকে কাছেই হচ্ছে ইস্কন মন্দির। আর যারা কৃষ্ণনগর থেকে আসবেন তারা অবশ্যই কালীনারায়ণপুর থেকে ধরে বাই ট্রেন ধরতে পারেন। আবার কলকাতা থেকে যারা আসবেন তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে হবিবপুর স্টেশনে নামবেন। চলুন এখন ভেতরে ঢোকা যাক। আর ঢুকতেই এই যে এখানে পার্কিং, সাইকেল বাইক যারা নিয়ে আসবেন তাদের বিভিন্ন রেড চার্ট দেওয়া আছে। রেড চার্টটা পজ করে পড়ে নেবেন, আর সোজা ডান দিকে দেখতে পাচ্ছেন ওখানটায় গাছের নিচে পার্কিং আছে। আর ঢুকতেই বাঁ দিকে হলো শ্রী জগন্নাথ মহাপ্রসাদ। এখান থেকে ভোগের কুপন কাউন্টার অবশ্যই কিনে নেবেন, আগে থাকতে কেটে নেবেন, কারণ সকাল সকাল কাটিয়ে নেওয়াই ভালো। এই হচ্ছে মন্দিরের ভেতরের লুক, গাছপালা ছায়ার মধ্যে খুব সুন্দর পরিবেশ। আর এটা হচ্ছে 30তম শ্রী জগন্নাথ রথযাত্রা। আর যারা রথযাত্রার সময় এখানে আসবেন ভাবছেন তাদের জন্য দেখবেন গেস্ট হাউস বুকিং নাম্বার, প্রসাদ বুকিং নাম্বার, আদার্স এনকোয়ারি সমস্ত ডেসক্রিপশন বক্সে ডিটেলেও দেওয়া আছে, প্লাস এই আপনি ভিডিওটা পজ করেও পড়ে নিতে পারেন। শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ রাজভোগ মহাপ্রসাদ 200 টাকা, আর যারা পার্সেল নেবেন তাদের 230 টাকা, আর মহাপ্রসাদ 80। আর একাদশীর দিন কোনো মহাপ্রসাদ পাওয়া যায় না। তাছাড়া ডেসক্রিপশান এই যে আপনাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার করে আপনারা রাজভোগ মহাপ্রসাদ বুক করে নিতে পারবেন। নর্মাল 80 টাকার প্রসাদ যত তাড়াতাড়ি আসবেন এসে বুক করে নেবেন, আর রাজভোগ প্রসাদ ফোনে বুক করা হয়। এই হচ্ছে মন্দিরের ফার্স্ট লুক, খুব সুন্দর গাছগাছালির মধ্যে ইস্কন মন্দিরটা আপনাদের একেবারে মিনি মায়াপুরের কথা মনে করিয়ে দেবে। এটা মিনি মায়াপুরও বলে অনেকে। কি সুন্দর গাছের ছাওয়া। আগের দিন বিকালবেলা ফোন করে রাজভোগ থালি বুক করবেন, তবে কমিটমেন্ট রাখার চেষ্টা করবেন। এই নয় যে ফোন করে আপনারা আসতে পারলেন না, তাহলে তাদের ক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি হয়।
তবে রাজভোগ মহাপ্রসাদ থালি অনেক সময় অ্যাভেলেবেল থাকে, যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে তারা কুপন দেয়। দুপুর 2টো পর্যন্ত কুপন থাকে তো দুপুর 2টো পর্যন্ত। 2টো পর্যন্ত। আর রাজভোগ প্রসাদটা সবটাই সবটাই যখন যত যেরকম অ্যাভেলেবেল থাকে সেই হিসাবে করা হয়। ভাবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক, কুপন থাকে এই কাউন্টার থেকে আপনারা প্রসাদ পাবেন, বুকিংয়ের সমস্ত কিছু কুপন সমস্ত কিছু বানানো। আর এখানে হচ্ছে এইখানে কক্ষটাতে কাছেই বাঁদিকে রাজভোগ মহাপ্রসাদ কক্ষ, এখানে বসিয়ে খাওয়া হয়, 1:30টা নাগাদ এখানে খাওয়ানো হয়। চলুন আমরা একটু ভেতরের দিকে যাওয়া যাক। আর চারিদিক দেখুন কত গাছগাছালি, কত সুন্দর পরিবেশ। এই হচ্ছে রাজভোগ মহাপ্রসাদের কুপন, পেছনে স্ট্যাম্পের ডেটও দেওয়া থাকে। এই হচ্ছে মন্দিরের ভেতরের প্রবেশ। আমার মতো আপনারা অবশ্যই প্রদক্ষিণ করবেন 3বার। এর ভেতরে কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল সমস্ত কিছু পাবেন। এখন মিষ্টি ফিষ্টি অ্যাভেলেবেল নেই, গ্যাসের সংকটের জন্য সব বন্ধ আছে। গাছের ছায়ায় কি সুন্দর বসে আছি। আর এখানে মন্দির খোলার টাইম হচ্ছে সকালবেলায় 3:30 নাগাদ খুলে যায়, আর আপনার 1টা অবধি খোলা থাকে। আবার 1টা থেকে 4টে বন্ধ থাকে, 4টে থেকে আবার 8:30টা অবধি খোলা থাকে। গ্যাসের সংকট সব জায়গায়, এখানে এসে বোঝা গেছে গ্যাসের সংকটের জন্য সবকিছু অ্যাভেলেবেল। এখন বাইরে যাচ্ছি, গিয়ে কিছু দেখি ব্রেকফাস্ট কিছু করা যায় কিনা। সেই সকাল সকাল বেরিয়েছি, সেই জন্য এখন একটু ব্রেকফাস্ট করতে বেরোচ্ছি। রাস্তাটা সোজা চলে যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে, আর এটা পুরোপুরি বাজার এরিয়া। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট পর্ব কমপ্লিট করে সাইট সিনের জন্য একটা টোটো নিয়ে নিয়েছি। টোটো 200 টাকা নিয়েছিল। চলুন আপনাদের দেখাই। শ্রী গুরু জন্মভূমি মন্দির, শ্রী গুরু পরমহংস হরিহরানন্দ জন্মস্থান। সকাল 8টা থেকে 11:30 অবধি খোলা থাকে, আর বিকেল 4টে থেকে 7:30। আপনারাও আসবেন, এখানে যখন আসবেন খুব সুন্দর পরিবেশ। এই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর এখানে কিছু নিয়মাবলী লেখা আছে, আপনারা অবশ্যই পজ করে পড়ে নেবেন। এই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। টাইমিং আপনাদের বলে দিয়েছি, আপনারা দেখে সেইভাবে আসবেন। এই হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ করছি।
প্রবেশ মূল্য কিছু নেয়নি, তবে এখানে এসে নীরবতা বজায় রাখবেন। এটা একটা ধর্মীয় হল। এই হচ্ছে মন্দিরের পরিবেশ, নীরবতা বজায় রাখবেন। খুব সুন্দর। চারিদিকে গাছ গাছালির ছাওয়ায় খুব সুন্দর পরিবেশ। দেখুন বাইরের পরিবেশটা শুধু দেখুন, কত সুন্দর, কত ভালো জায়গা, পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনারা অবশ্যই এরকম মেনটেন করার চেষ্টা, চারিদিকে নোংরা যেন না ফেলে। সবাই জল খাচ্ছে এখন, জল ব্রেক। আর এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট, আর ঠিক সামনেই রয়েছে লেডিস জেন্টস টয়লেট। যদি টয়লেটের দরকার হয় এখানে করে নেবেন। এই হচ্ছে মন্দিরের পুরো ফুল ভিউ। খুব দারুণ পরিবেশ, দারুণ। আপনারা আসুন, অবশ্যই আসুন, এসে একবার নিজের চোখে দেখে যান, তবেই বিশ্বাস করতে পারবেন। কত সুন্দর গাছগাছালি, ফুল। এবার যাচ্ছি মদন গোপালের মন্দির দর্শন করতে। এই হচ্ছে হবিবপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম। আর এটা হচ্ছে মদন গোপাল জিউ মন্দির। এখন 600 বছরের পুরো। এই যে আসল মন্দিরটা এই জায়গায়। পজ করে পড়ে নেবেন 6টা থেকে 11টা, আর রাত্রি ঠিক অপরাহ্ন 3টে থেকে 8টা। ও আচ্ছা আচ্ছা। এই হচ্ছে মূল মন্দির। এখন এই আদি মন্দিরটাকে এখানে ট্রান্সফার করছে, নতুন মন্দিরে কনভার্ট করছে। ও পরিবেশটা দেখুন শুধু। একদিনের জন্য আপনারাও আসতে পারেন, খুব সুন্দর জায়গা। অনেকেই এরকম গ্রামে গঞ্জে এরকম আমাদের কত আলোচনা, যে কত সংস্কৃতি হয়েছে, সেই সংস্কৃতি আমরা হয়তো জানি না। যখন ঝটিকা সফরে চলে আসুন। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করা বারণ ছিল, তাই আপনাদের কিছু মন্দিরের ফটো আপনাদেরকে শেয়ার করলাম। খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ, এত ভালো। আপনাদের অবশ্যই একবার মন করবে যে এখানে আসি। একবার আসুন, তাহলে বুঝতে পারবেন যে আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা। কতটা বাড়িয়ে চড়িয়ে বলছি আপনারা নিজেরাই বুঝতে পারবেন, নিজেরাই ফিল করবেন, নিজেরাই বলবেন। এই হচ্ছে সারদা মায়ের। এই সেই পুরোনো মন্দিরটা, ঢুকেই বাঁদিকে। আর এইটা হচ্ছে নতুন বিল্ডিংটা, যেটা বললাম। শ্রী রামকৃষ্ণ আশ্রমের ভেতরে নিত্য অন্নভোগ দেওয়া হয়, তাই ফোন নাম্বার আপনাদেরকে শেয়ার করে দিলাম। যারা এখানে থাকতে চান তারা অবশ্যই একবার ফোন করে নেবেন। কত সুন্দর পাঠ হয়ে রয়েছে চারিদিকে। এখন আমরা যাচ্ছি একটা কালী মন্দির দর্শন করতে। এই আমরা পৌঁছালাম আরামডাঙ্গা কালী মন্দির। খুব সুন্দর, ছোট্টর উপরে খুব সুন্দর মায়ের। এখনো কিছু কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন। এই কালী মন্দির খুব জাগ্রত হিসাবে পূজিত হয়। আপনাদের পুজো দেওয়ার থাকলে অবশ্যই পুজো দেবেন। দারুণ, আপনারাও আসুন। এখন আবার ইস্কন মন্দিরে আমরা ফিরে যাচ্ছি। ওখানে আবার প্রসাদ খেতে হবে। তাছাড়া আরো ভেতরের কমপ্লেক্স অনেক কিছু দেখাবার আছে, সেগুলো আপনাদের ভেতরে দেখাবো।
এখন মন্দিরের ভেতরে অন্নভোগ চলছে। যতক্ষণ অন্নভোগ চলছে ততক্ষণ আপনাদের বাইরের সমস্ত কিছু দেখিয়ে আছি। আর মন্দির দিয়ে ঢুকতেই এখানে অ্যারো মার্ক করা আছে, কোনটা কি আছে সমস্ত কিছু আপনারা এখান দিয়ে দেখতে পারবেন। অ্যারো মার্কটাকে ফলো করে যাবেন। এটা হচ্ছে রান্নাঘর। আর 80 টাকার প্রসাদ এই ঠিক এখানে খাওয়ানো হয় বসিয়ে। শু স্ট্যান্ড। এই হচ্ছে এখানে থাকার জায়গা। এখানে যারা কলকাতা থেকে আসবেন তারা এখান থেকে অফিস থেকে বুকিং করে এখানে থাকতে পারবেন, বা যে কোনো জায়গায়। যারা মনে করবেন 1-2 দিন থেকে এখানে ধর্মকর্ম পালন করব তাদের জন্য খুব সুন্দর এবং উত্তম পরিবেশ রয়েছে। গাছের ছাওয়ায় ফ্রেশ খাবার। এদিকটা আছে গোশালা। গোশালার দিকে যাচ্ছি। বললাম তো এখানে আসলে আপনার পুরো ইস্কন মন্দিরের কথা পুরো মনে পড়ে যাবে। আমাদের মায়াপুর ইস্কন মন্দির, সেটাই মিনি মায়াপুর বলছে এখানে সবাই। অনেক বড় এরিয়া জুড়ে। এই যে এখানে সব গোমাতা, তাদের সেবাও করতে পারেন। ফিডিং চেম্বার। জয় গো মাতা, জয় গো মাতা, জয় গো মাতা, জয় গো মাতা, জয় গো মাতা। এখানে সব গ্যাস, এই গোবর গ্যাস দিয়ে বিভিন্ন রান্নাবাড়ি সমস্ত কিছু হয়। আর এখানে রথযাত্রার সময় খুব সুন্দর অনুষ্ঠান হয়। এখানে রানাঘাটে কোর্ট মোড়ের কাছে গুন্ডিচা মন্দির করা হয়, ওখানে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয়। এই যে গোমাতা চলে যাচ্ছে। এইবার গোশালা দর্শন করে আমরা এবার সামনের দিকে এগোচ্ছি। কত সুন্দর বসার জায়গা ব্যবস্থা রয়েছে, যে পার্কিং, এটা পার্ক, আর ওইদিকে শৌচাগার। আর এখানে একটা মণ্ডপ টাইপের করা হয়, এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য মণ্ডপ করা আছে। এগুলো সব লোক থাকছে বিল্ডিং এর মধ্যে, যারা আসবে তারা। আর যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাছের ছাওয়ায় পার্কিং করতে পারবেন। আর রেট তো আপনাদের শুরুতেই দেখিয়ে দিয়েছি কত কি লাগবে চার্জেস। এই হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা। প্রচুর বড় প্রপার্টি। পার্কিং এর ঠিক পেছনের এদিকটা ইস্কন গুরুধাম মেডিকেল সেবা। যাই হোক, আপনাদের মোটামুটি একদিনে অনেক কিছুই দেখালাম। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখনো তো শেষ করছি না, এখনো খাওয়া দাওয়া দেখানো বাকি আছে। কি কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে সেটা দেখি। এখন বাজে দুপুর 1টা। ঠাকুরকে অন্নভোগ দেওয়া সম্পন্ন হলো। এইটা হচ্ছে রাজভোগ মহাপ্রসাদ হল। এখন এসি চালায় না, এসি চালাবে। আর এই যে রাজভোগ মহাপ্রসাদ, এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরাও এসছে, তার মধ্যে চিরঞ্জিতকে দেখতে পাচ্ছি।
এখন বাজে 1:32, এসি চালিয়ে দিয়েছে। এবার প্রসাদ বিতরণ অনুষ্ঠান চালু হবে। থালিতে আরম্ভ হচ্ছে। থালিতে কী কী আছে? 1 2 3 4 5 6 7 8 10 রকম আইটেম। প্রসাদ তো অসাধারণ ছিল। প্রসাদের যদিও কোনো রিভিউ হয় না, অসাধারণ ছিল। আপনারাও একবার এসে বসে খেয়ে যান, আশা করি ভালো লাগবে। আর আপনাদের 14 পদ বলেছে, অ্যাকচুয়ালি ওটা 13 পদ ছিল। এখনও রান্নার গ্যাসের সংকটের জন্য এখনও অনেক কিছু রান্না বন্ধ করে দিয়েছে, নাহলে আরও আইটেম হতো। এখন বাজে 2:07, 2:39 একটা শান্তিপুর লোকাল আছে, এখন সেটা ধরতে যাচ্ছি। 2:41 আমাদের ট্রেন আসছে। ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। নমস্কার।